তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। পিতা মাতার প্রতি যদি কেউ অসৎ ব্যবহার করে, এটাই হলো গুনাহে কবিরা। আমার ভাইজানেরা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। বর্তমান জামানায় আমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করি না, আছে না নাই? কারণ পিতা মাতা যাদের আছে, এখনো পর্যন্ত এমন আছে যে সন্তান পিতা মাতার অধিক পরিমাণে ভালোবাসতো। যখন সে বিবাহ করলো, বিবাহের পরে এমন পরিস্থিতির মধ্যে চলে আসলো, দেখা যায় বাপ মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ, কোনো কথা নাই, বার্তা নাই, আছে না নাই? ও ভাইয়েরা, আপনি যত বড় নামাজি হন, যত বড় পরেজগার হন, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গই দেখান না কেন, আপনার জীবনে যত বড় কাজ করেন না কেন, আপনি যদি স্বয়ং কাবা শরীফে যান, যদি হজ করতে যান, যত বড় হাজী হন না কেন, ছেড়ে রেখে দেন আপনার পিতা মাতা আপনার প্রতি যদি না খুশি থাকে, আপনার পিতা মাতা আপনার জন্য যদি কষ্ট পায়, জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ও ভাইজানেরা, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর কি করো, তোমরা নিকট আত্মীয়, ওই ইতিম মিসকিন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। যারা ইতিম আছে, মিসকিন আছে, অসহায়, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এছাড়াও বলা হলো, এক শ্রেণীর মানুষেরা যারা আছে, পৃথিবীর জমিনে যদি বাপ মারা যায়, মা মারা যায়, আমাদের সমাজে চাচা চাচি বা অন্যান্য যদি কেউ পাড়া প্রতিবেশী থাকে, দেখবেন তার হককে মেরে দেয়, দেখবেন এমন কাজ করে, জীবনে খোঁজ খবরও নেয় না, আছে না নাই? আমার ভাই জানেন, এই জন্য করে এতিম মিসকিন নিকটাত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এবং নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয় যদি থাকে, সহকর্মী যদি থাকে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এক অফিসে চাকরি করে, এক কোম্পানিতে কাজ করে, এমন মানুষের মধ্যে হিংসা ঢুকে গেছে, দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা, আছে না নাই? একই বন্ধু, দুইজন লেদার কমপ্লেক্সে কাজে গেছে, লেদার কমপ্লেক্সে কাজে যাওয়ার পরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আওলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইজানেরা, এই যে একই কলিগ একসঙ্গেই কাজ করে বিভিন্ন কোম্পানিতে, আমার ভাই এমন মানুষ যাদের মধ্যে হিংসা বিদ্বেষ, একে অপরের সঙ্গে এমন ঝগড়া, বিশেষ করে আপনাদের কাছাকাছি লেদার কমপ্লেক্সে কাজে গেছে, এক জায়গায় দুইজন কাজ করে, একই পাড়ার ছেলে, কিন্তু হিংসা একে অপরের প্রতি আছে না নাই? কথা বলেন। যদি কাজ করে 20,000 টাকা মাইনা, 10,000 টাকা মাইনা, বলে তুই 10 মিনিট আগে কেন আসলি, পরে কেন আসলি? বা কোম্পানির কাছে একজন ভালো হয়, আর একজনের নামে মিথ্যা করে তার কাজ ছাড়িয়ে দেয়, পেটে লাথি মারে, আছে না নাই? কথা বলেন। শুধু এই ক্ষেত্রেই নয়, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, সর্বদিক থেকে জেনে রেখে দেন, আপনার সহকর্মীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রাস্তার যে পথিক রয়েছে, এই পথিক যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিজের বাড়ির দাস দাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে রাস্তার পথিক যদি পড়ে থাকে, ক্ষুধার্ত, বড় অসহায়, এমন পাগল পাগলি দেখার পরে
ক্ষুধার্ত যদি আপনার কাছে চায়, আপনি না দেখার ভান করে সেখান থেকে চলে যান, অথচ সেই মানুষটা বড় অসহায়, ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে চেয়েছে। পকেটে থাকার পরেও দেন না, খাদ্য আপনার কাছে থাকার পরেও দেন না। এমন মানুষ আছে, একবার কি আপনার ব্রেন দিয়ে কেউ দিয়ে চিন্তা করেন নাই? ওই পাগল যদি আপনি হতেন, আমি হতাম। আল্লাহ তো আমাদের আকলমন্দ করেছেন, আমাদের জ্ঞানী করেছেন, বিবেক বুদ্ধি ঠিকই রেখেছেন, কিন্তু ওই মানুষটা আমার মতো মানুষ, কিন্তু আজকে তার ব্রেনের সমস্যা হওয়ার কারণে রাস্তায় পড়ে রয়েছে, বা রাস্তায় এমন পথিক যে কষ্টের মধ্যে রয়েছে। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, একটা মানুষ বিপদে পড়েছে, আপনার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আপনি কি করলেন? তার দিকে তাকানোর পরেও না তাকানোর ভান করে চলে গেলে। আমার ভাই জানেরা, এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সম্পর্কে বললেন, এরাই হলো দাম্ভিক, এরাই হলো অহংকারী। আর দাম্ভিক অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন, যারা অহংকার, যারা দাম্ভিকতা দেখায়, এদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। এই জন্য করে আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো, আমাদের সর্বসময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন। তাহলে 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর হলো আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো যাবে না। এই 3 আমার আপনার যদি আশেপাশে কোনো ব্যক্তি থাকে যিনি আমার নিকট আত্মীয়, আপনার নিকট আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী, রাস্তার ফকির মিসকিন, রাস্তার পথিক, আমার আপনার ঘরে কাজ করে দাস দাসী, আমাদের কাছে একটা খুবই খারাপ মনে হয়, বাড়িতে যদি কোনো লোক যদি খাটাখাটনি করে, আমি এখন লক্ষ টাকার মালিক, আমার বাড়িতে একজন চাকরানি রেখেছি, চাকরানি রাখার পরে সারাদিন তার যা খাটাখাটনি করে, তারপরেও আমাদের মন ভরে না, তারপরে কষ্টের পরেও কষ্ট দিই।